আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কবিতরের মাংস দিয়ে পোলাও রেসিপি। আর এই রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে কবিতরের মাংসগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। এখানে মাংসের পরিমাণ রয়েছে একটা কবিতরের পুরো মাংস আর একটা অর্ধেক মাংস। আর এখানে দেশি ছোট সাইজের আলুগুলো শুধু খোসা ছিলে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে গোটা গোটা দিয়েই রান্না করব পোলা। আর এখানে নিয়েছি চিনি গুঁড়ার চাল 3 কাপ পরিমাণ, ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর পানি ঝরিয়ে পোলাটা রান্না করলে অনেক বেশি ঝরঝরে হয়। চালটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। প্রথমে তেল দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেব পোলার উপর দেওয়ার জন্য। বেরেস্তা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব। আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। মাংস এবং পোলাওয়ের পরিমাণ অনুযায়ী সবগুলো এখন দিয়ে নিব। এখানে কাঁচা মরিচ মাঝ বরাবর কেটে ছোট করে নিয়েছি 5টার মতো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে পানি দিয়েছি যেন পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। এরপর আস্ত মশলা এখানে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ এবং কালো এলাচ। পোলাও এবং মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়েছি কয়েকটা গোলমরিচ আস্ত। এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নেব যেন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম অনেকটা পানি কমে গেছে, শুধু তেল বাইর হয়েছে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব কবিতরের মাংসগুলো। এরপর এখানে দিয়ে দিব আলু। এখন ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব আলু এবং কবিতরের মাংস। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন কবিতরের মাংস এবং আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। এরপর আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস এবং আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে। 70% কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল, চিনি গুঁড়া। তারপরে সবগুলো এখন ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিলাম আস্ত 4-5টার মতো কাঁচামরিচ। এরপর ভালো করে ভেজে নিয়েছি এবং চালটা একদম ঝরঝরে হয়েছে। এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি 3 কাপ চালের পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়েছি 6 কাপ পরিমাণ। পানিটা একদম হাই হিটে ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা চালের মধ্যে দিয়ে দিলাম। এরপর লবণটা চেক করে নিয়েছি, একটু কম হয়েছে, তাই এখানে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন একটু কমে আসবে, চালটা এরকম বের হবে, তখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু পোলাওটা অনেক বেশি খেতে মজা লাগে। চিনিটা দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদম পানি নেই, গায়ে গায়ে একটু পানি আছে। এখন পোলাটাকে দমে দিব, সেই জন্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে পোলাটা বসিয়ে দিলাম। আর এভাবে পোলা দিলে কিন্তু পোলাটা একদমই ঝরঝরে হয়। এপাশে একটা ফুটা আছে, ফুটাটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি যেন ভিতরের বাষ্প বের হতে না পারে। কিছুক্ষণ পর এখানে দিয়ে দিলাম ঘি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসে। 5 মিনিট পর এখন আবার নেড়ে চেড়ে দিব। এতে করে কিন্তু নিচে পোড়া লাগবে না, সবগুলো ভালোভাবে ফুটবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। পোলাটা একদম হয়ে গেছে ঝরঝরে, চালটা ভালোভাবে ফুটেছে, কত সুন্দর হয়েছে। আর এভাবে কবিতরের মাংস আলু দিয়ে পোলা রান্না করলে পোলাটা কিন্তু অনেক বেশি মজা হয়। কোনো উপরে দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে বাসায় কিন্তু চেষ্টা করতে পারেন।